গুড মর্নিং মাই ডিয়ার ফ্রেন্ডস, আমি অর্জুন। তোমরা দেখছো তোমাদের প্রিয় চ্যানেল লার্ন উইথ মি। আজকে তোমাদের সামনে একটি নতুন আপডেট নিয়ে চলে আসছি। যারা বিএড ইন সার্ভিস রয়েছে প্রাইমারি চাকরিতে, তাদের একটা বিপদের সংকেত চলে আসছে। অলরেডি চাকরি বাতিল বলে অর্ডার কপি বেরিয়ে গেছে। এবং যারা প্রাইমারিতে নিয়োগ পেয়েছো ডিএলএড করে বা ডিএড করে, তাদের কোনো ব্যাপার নেই, তাদের কোনো চিন্তার ব্যাপার নেই। তবে যারা এখনো পর্যন্ত চান্স পাওনি তোমরা ডিএলএড করার পরে, তাদের কিন্তু একটা সুযোগ চলে আসছে। যারা বিএড করে ইন সার্ভিসে রয়েছে তাদেরকে বাদ দিতে চলেছে এবং সেটার অর্ডার কপি বেরিয়ে গেছে। তবে সেক্ষেত্রে কিন্তু যারা ডিএলএড করে পাশ করে বসে আছে, ইন্টারভিউ হয়তো হয়ে গেছে, ওয়েটিংয়ে রয়েছে, তাদের কিন্তু একটা বিশাল সুযোগ আসতে চলেছে। তো সেই ব্যাপারে তোমাদের একটু কথা বলবো। যে আপডেটগুলো উঠে আসছে হাইকোর্টের তরফ থেকে, সেই আপডেটগুলো তোমাদের আমি কয়েকটি পয়েন্টের মাধ্যমে আলোচনা করব। তোমরা একটু শেষ পর্যন্ত অবশ্যই দেখবে। দেখো, যে জিনিসটা নিয়ে আলোচনা চলছে সেটা হচ্ছে, বেশ কিছুদিন থেকে তোমরা জানো ডিএড ভার্সেস বিএড এর একটা মামলা চলছিল। সেটার একটা শুনানি হয়েছিল গত তোমাদের সম্ভবত হচ্ছে 11/8/2023, অর্থাৎ আগস্ট মাসের 11 তারিখ একটা শুনানি হয়েছিল। সুপ্রিম কোর্ট রায় দিয়েছিল যে বিএডরা প্রাইমারিতে ইনএলিজিবল, অর্থাৎ বিএডরা প্রাইমারিতে বসতে পারবে না। ঠিক আছে, সেক্ষেত্রে কিন্তু ওই সুপ্রিম কোর্ট এটাও জানায়, তবে এর আগে যারা রিক্রুটমেন্ট পেয়ে গেছে বিএড করে প্রাইমারিতে, তাদের ক্ষেত্রে সুপ্রিম কোর্ট কোনো হস্তক্ষেপ করবে না। ঠিক আছে, এই ব্যাপারটা নিয়ে একটা জল ঘোলা চলছিল সেই সময়। একই সময় তার বেশ কিছুদিন আগে অ্যাকচুয়ালি ছত্তিশগড় যে রাজ্য রয়েছে, সেখানে সম্ভবত 4 মে 2023, 4 মে 2023 একটা নোটিশ আসে। সেই নোটিশে প্রাইমারি টেটের এক্সাম নেওয়া হয়। সেই এক্সাম সকলের জন্য একটা অনুমতি দেওয়া হয় যে বিএড ডিএড সকলে বসতে পারবে। ঠিক আছে, এবার বিএড ডিএড সকলে এক্সাম দেয়, রেজাল্ট পাবলিশ হয়, ইন্টারভিউ পর্যন্ত তাদের হয়ে যায়। ইন্টারভিউয়ের পরে কাউন্সিলিং যখন হবে, সেই তার আগে একটা ইন্টারভিউর পরে একটা মেরিট লিস্ট বেরোয়। সেই রেজাল্টটা বেরোয় হচ্ছে এই 11/8/2023 আগে, একদিন আগে। অর্থাৎ সুপ্রিম কোর্ট যেদিন রায় দেয় যে বিএডরা প্রাইমারিতে বসতে পারবে না, তার ঠিক একদিন আগে তোমার হচ্ছে এই ছত্তিশগড়ে প্রাইমারি যে টেট হয়েছিল তার কাউন্সিলিং এর আগে তোমাদের একটা নোটিশ বেরিয়ে যায় যে তোমরা কারা কারা কাউন্সিলিং করতে পারবে। সেক্ষেত্রে যেটা দেখা যায় যে যারা বিএড করেছিল তারা একটা চাপের মুখে পড়ে যায়। সেই সুযোগটা নিয়ে নেয় ডিএড ডিএড প্রার্থীরা। তারা হাইকোর্টে দ্বারস্থ হয়, তারা গিয়ে সেখানে মামলা করে বিএডদের বিরুদ্ধে। তখন ছত্তিশগড়ে যে হাইকোর্ট রয়েছে, বিএডদের এই ব্যাপারটাকে স্টে দিয়ে দেয় যে এখন এটার শুনানি করা যাবে না। তখন বিএডরা কি করে, এই ছত্তিশগড় হাইকোর্টের অর্ডারটাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়। সুপ্রিম কোর্ট যেটাকে জানায় যে শর্ত সাপেক্ষে তাদের কাউন্সিলিং করা যেতে পারে, শর্ত সাপেক্ষে কাউন্সিলিং করা যেতে পারে। এবার সেই হিসেবে ছত্তিশগড় রাজ্য থেকে তারা শর্ত সাপেক্ষে প্রাইমারি চাকরিতে যোগ দেয় এবং দীর্ঘ 6 মাস তারা চাকরি করে, যথারীতি তারা বেতন পায়, তাদের একটা লাইফস্টাইল তৈরি হয়ে যায়। সেই পরিস্থিতিতে গতকালকে যে আপডেট উঠে এসছে, ভয়ঙ্কর আপডেট, সেটা শুনলে যারা বিএড ইন সার্ভিস তাদের সবারই মাথায় চিন্তার ভাঁজ পড়ে যাবে। তার কারণ 6 মাস চাকরি করছে, তারপরও তাদের চাকরি যেতে বসেছে। অলরেডি কোর্ট থেকে রায় হয়ে গেছে, যারা বিএড ইন সার্ভিস রয়েছে তাদের চাকরি কিন্তু বাতিল করা হলো হাইকোর্টের তরফ থেকে। এক্ষেত্রে যদিও পুরো ব্যাপারটা ছত্তিশগড় রাজ্যের, তবুও তোমাদের বলে দিচ্ছি, যারা বিভিন্ন স্টেটে, ভারতবর্ষের বিভিন্ন স্টেটের মধ্যে যারা শর্ত সাপেক্ষে বিএডরা চাকরি করছো, তাদের কিন্তু একটা বিশাল একটা সমস্যায় পড়তে হচ্ছে। তার কারণ এই সমস্ত ভুল ত্রুটিগুলো কিসের, এনসিটির তরফ থেকে হচ্ছে, কোর্টের তরফ থেকে হচ্ছে, বিভিন্ন সময় বিভিন্ন রায় বেরোচ্ছে, যার ফলে খেসারত দিতে হচ্ছে কিন্তু সাধারণ ছাত্রছাত্রীদের। তারা একটা জব করছে, 6 মাস ধরে বেতন পাচ্ছে, তারপরও তাদের কিন্তু সেই জায়গাটার থেকে সরানো হচ্ছে। সেই জায়গায় যাদেরকে বাতিল করা হচ্ছে বিএড ইন সার্ভিসদেরকে, তাদের জায়গায় নতুন করে প্যানেল তৈরি করার নির্দেশ দিয়েছে ছত্তিশগড় হাইকোর্ট। এবং সেখানে এটাও নির্দেশ দেওয়া হয়েছে যারা ডিএলএড প্রার্থী রয়েছে তাদেরকে সেখানে নিয়োগ করা হবে। এটা মোটামুটি তোমাদের আপডেট। সেক্ষেত্রে যেটা রয়েছে, যারা বিএড করেছে তাদের এখন পরিস্থিতি কি হলো,
যারা বিএড করে ইন সার্ভিসে রয়েছে তাদের পরিস্থিতি কোথায় যাবে? তারা কি চুপ করে বসে থাকবে? চুপ করে বসে থাকবে না অবশ্যই। এটা খুবই মর্মাহত, এটা খুবই খারাপ একটা দিক। যারা চাকরি করছে 6 মাস ধরে, তাদের চাকরি বাতিল হলো, সেক্ষেত্রে তারা কোনো না কোনো স্টেপ নিবে, লিগ্যাল স্টেপ নিবে, তারা সুপ্রিম কোর্টে আবার দ্বারস্থ হবে, এটাই স্বাভাবিক। সবই ঠিক আছে, কিন্তু যে বিভ্রান্তিকর ঘটনাগুলো ঘটছে সেগুলোর শিকার সাধারণ ছাত্রছাত্রীরা হচ্ছে আর কি। তো সেদিক থেকে যারা বিএড করেছে বিভিন্ন স্টেট থেকে, বিএড করে বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রাইমারি স্কুলে চাকরি করছে, তাদের কিন্তু বিশেষ করে ছত্তিশগড়ের গতকালকের যে রায়টা, সেই রায়ের পরে কিন্তু একদম বিশাল একটা ভয়ঙ্কর বিপদ আসতে চলেছে। সেক্ষেত্রে যেটা হয়, গতকালকের যে মামলাটা সেটা ছিল হচ্ছে বিএড ভার্সেস ডিএলএড এর যে মামলা, সেটার একটা ক্লারিফিকেশনের মামলা ছিল। সেই মামলাটা কিন্তু বেশ কিছুদিন থেকেই চলছিল। তো গতকালকের যে শুনানি হওয়ার কথা ছিল, সেক্ষেত্রে বিচারপতি অনিরুদ্ধ বোস কিন্তু তিনি উপস্থিত ছিলেন না। এবার তিনি উপস্থিত না থাকার কারণে তোমার হচ্ছে সেই শুনানিটা কমপ্লিট হয় না, সেদিন শুনানিটা হয়নি। তবে সেক্ষেত্রে সুধাংশু ধুলিয়ার নেতৃত্বে নতুন করে একটি বেঞ্চ তৈরি করবে। তার কারণ নতুন বেঞ্চ এই জন্য তৈরি করবে, 10ই এপ্রিল কিন্তু এই অনিরুদ্ধ বোস তিনি রিটায়ার করতে চলেছেন। এবার অনিরুদ্ধ বোস যদি 10ই এপ্রিল রিটায়ার করে, তাহলে সেক্ষেত্রে নতুন করে সুধাংশু ধুলিয়ার নেতৃত্বে একটা বেঞ্চ তৈরি করতে হবে। সেই বেঞ্চের নতুন করে হিয়ারিং হবে, তারপর কি আপডেট আসবে, কি রায় আসবে, সেটা করতে করতে মোটামুটি ধরো তোমাদের নেক্সট হিয়ারিং আসতে আসতে প্রায় অগাস্ট মাস, অর্থাৎ এদিকে জুন জুলাই তোমাদের যাবে, অগাস্ট মাসের দিকে তোমাদের কিন্তু নেক্সট হিয়ারিং আসবে এই ক্লারিফিকেশন মামলাটার আপডেট নিয়ে। যেটা তথ্য উঠে আসবে, তখন আমরা বুঝতে পারবো ক্লিয়ারলি যে কি হচ্ছে আদৌ। সেক্ষেত্রে তোমাদের যেটা বলা যায়, যারা বিএড করেছে পশ্চিমবঙ্গে, যারা বিএড প্রার্থী, যারা বিএড করে চাকরি করছে অলরেডি বিভিন্ন তোমার হচ্ছে স্কুলে প্রাইমারির পশ্চিমবঙ্গের ক্ষেত্রে, তাদের কিন্তু একটা চিন্তার ভাঁজ রয়ে গেল। তবে এক্ষেত্রে একটা জিনিস বলে দিই তোমাদের, 2023 সালের ঘটনা। 2023 সালে সুপ্রিম কোর্ট রায় দিয়েছে যে বিএডরা ইন এলিজিবল। সেক্ষেত্রে যারা 2016-তে 2016 রিক্রুটমেন্টে জব পেয়েছো প্রাইমারিতে বিএড করার পর, তাদের কিন্তু তেমন কোনো চাপ থাকছে না, তোমাদের এটুকু বলা যায়। কারণ তার কোথায় 2023, কোথায় 2016, তার বেশ কিছুদিন আগে রিক্রুটমেন্ট। তো সেদিক থেকে তাই সেখানে যে সেরকম প্রভাব পড়বে, এটা আমার মনে হয় না যে সেরকম প্রভাব পড়বে। তবে নেক্সট টাইমে যারা রিক্রুটমেন্ট পেয়েছিলে তোমার হচ্ছে 20 তোমার হচ্ছে 23-এর পরে আর কি, তাদের কিন্তু একটা চাপ থেকে যেতে পারে। ঠিক আছে, সেক্ষেত্রে যারা বিএড ইন সার্ভিস রয়েছে, তাদের কিন্তু একটা বিশাল একটা সমস্যার সম্মুখীন হতে চলেছো তোমরা। তো আজকের যেটা মেইন আলোচনার বিষয় ছিল যে বিএড ইন সার্ভিসরা যারা রয়েছে, তাদের কিন্তু চাকরি বাতিল হলো। ছত্তিশগড় হাইকোর্ট থেকে, বিলাসপুর হাইকোর্ট থেকে যেটা রায় উঠে এসেছে যে বিএডদের ইন সার্ভিস বিএডদেরকে বাদ দিয়ে ডিএলএড যারা রয়েছে তাদেরকে কি করতে হবে, রিক্রুট করতে হবে, এবং সেটাও খুব অল্প সময়ের মধ্যে প্যানেল বের করে ডিএলএডদেরকে নিয়োগ করতে হবে। তো এই রায়ের পরে, এই রায়দানের পরে সারা ভারত জুড়ে যে সমস্ত রাজ্য শর্ত সাপেক্ষে বিএডদেরকে নিয়োগ করেছে, সেই সমস্ত বিএড চাকরিধারী ছাত্রছাত্রীদের জন্য কিন্তু একটা বিশাল বিশাল বড় ভয়ঙ্কর কি বলবো খবর, খারাপ খবর। যে ক্ষেত্রে তোমরা হয়তো তোমাদের হয়তো চাকরি অনেকের যেতে পারে। সেক্ষেত্রে তোমাদের বলে দেয়, উত্তরপ্রদেশে প্রায় 70-72 হাজার রিক্রুটমেন্ট হয়েছিল প্রাইমারিতে। সেখানেও কিন্তু বেশ কিছু ক্যান্ডিডেট রয়েছে যারা বিএড ইন সার্ভিস রয়েছে, তাদের কিন্তু সমস্যার মুখে পড়তে হতে পারে। তো এইটা হচ্ছে গিয়ে অ্যাকচুয়ালি প্রকৃত আপডেট তোমাদের আজকে যেটা দেওয়ার ছিল, সেটা হলো বিএড ভার্সেস ডিএলএড এর যে মামলাটা, সেটার একটা রায় হলো। সেক্ষেত্রে নেক্সট হিয়ারিং তোমাদের মোটামুটি ধরো আগস্ট মাসের দিকে তোমরা পাবে। আর যেটা মেইন কথা, ছত্তিশগড়ের যে প্রাইমারি চাকরিতে ছিলে তোমরা বিএড ইন সার্ভিসরা, তাদের চাকরি প্রায় গেল। ঠিক আছে, সেক্ষেত্রে তোমাদের যারা ডিএড বা ডিএলএড করেছো, তাদের কিন্তু একটা ভালো সুযোগ আসতে চলেছে। তারা প্যানেল পেয়ে তারপরে কিন্তু তারা কিন্তু জয়েন করতে পারে সেই প্রাইমারি স্কুলে। তো আজকে আপডেটটুকু এই পর্যন্তই। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে প্রেস করে দিবে। আর যারা পেজ থেকে দেখছো, পেজটাকে ফলো করে সঙ্গে থেকো। চলো দেখা হচ্ছে একটা নতুন আপডেট নিয়ে, ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকো, ভালো থাকো, জয় হিন্দ।